কোনো তথ্য সারি বা রাশিমালার চতুর্থ ব্যবধানকে মধ্যমা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বলা চতুর্থ ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। কোনো তথ্য সারি বা রাশিমালার চতুর্থ ব্যবধানকে মধ্যমা দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে চতুর্থ ব্যবধানাঙ্ক। অর্থাৎ চতুর্থ ব্যবধানাঙ্ক সিকিউডি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, সিকিউডি ইকুয়াল টু কিউডি ডিভাইডেড বাই মিডিয়ান ইন্টু 100। সেখানে কিউডি ইকুয়াল টু Q3 minus Q1 divided by 2. Median M equal to n plus 1. এততম পদের মান n plus 1 divided 2তম পদের মান অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন কোনো তথ্য সারি বা রাশিমালার চতুর্থ ব্যবধানকে মধ্যমা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে কি কোয়ার্টাইল ডেভিয়েশন। সিকিউডি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, চতুর্থ ব্যবধানাঙ্ক। কোনো তথ্য সারি চতুর্থ ব্যবধানকে মধ্যমা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে ওই রাশিমালার চতুর্থ ব্যবধানাঙ্ক সিকিউডি। সিকিউডি ইকুয়াল টু কিউডি ডিভাইড বাই ME into 100, যেখানে QP equal to Q3 minus Q1 divided by 2 এবং ME equal to n plus 1 divided by 2তম পদের মান। এটা কার ক্ষেত্রে? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আর অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে Q1 ফার্স্ট কোয়ার্টার Q1 equal to n plus 1 divided by 4তম পদের মান, এততম পদের মান, এবং Q3 equal to 3 into n plus 1 divided by 4তম পদের মান। এই যে তিনটা সূত্র আছে এখানে দেখো যে মধ্যমা m equal to n plus 1 divided by 2তম পদের মান, ফার্স্ট কোয়ার্টার Q1 equal to 1 into n plus 1 divided by 4তম পদের মান, এবং থার্ড কোয়ার্টার Q3 equal to 3 into n plus 1 divided by 4তম পদের মান। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এই তিনটা সূত্র দিয়ে আমরা কী করব? ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল এবং মধ্যমা নির্ণয় করব। মধ্যমা নির্ণয় করে এই তিনটা মান নির্ণয় করে এখানে বসাবো। আর দেখো কিউডি ইকুয়াল টু কত? যে কিউডি ইকুয়াল টু হলো Q3 minus Q1 divided by 2। তাহলে কিউডি পাওয়া যাবে, মধ্যমা পাবো আমরা। পাওয়ার পর এখানে মান বসাবো। মান বসালে কী হবে? যে সিকিউডি ইকুয়াল টু যে কিউডি ডিভাইড বাই মিডিয়ান ইন্টু 100। এই সূত্র দিয়ে আমরা চতুর্থ ব্যবধানাঙ্ক নির্ণয় করি। আর বিন্যাস্ত উপাত্ত হলে দেখো কী হবে? বিন্যাস্ত উপাত্ত হলে কীরকম হবে? যে আমরা জানি বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে সিকিউডি ইকুয়াল টু কিউডি ডিভাইড বাই m ইন্টু 100, যেখানে কিউডি ইকুয়াল টু কত? যে Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2, এবং মিডিয়ান m ইকুয়াল টু হলো l1 প্লাস 1n বাই 2 মাইনাস f3 ডিভাইডেড বাই fn ইন্টু 3। মধ্যমা m ইকুয়াল টু l1 প্লাস n বাই 2 মাইনাস f3 ডিভাইড বাই fn ইন্টু 3। এই সূত্র দিয়ে আমরা মধ্যমা নির্ণয় করব। আর কিউডি নির্ণয় করার জন্য Q1 ফার্স্ট কোয়ার্টার Q1 ইকুয়াল টু হলো l1 প্লাস 1n বাই 4 মাইনাস f3 ডিভাইডেড বাই f31 ইন্টু 3, এবং Q3 ইকুয়াল টু l1 প্লাস 3n বাই 4 মাইনাস f3 ডিভাইডেড বাই f3 ইন্টু 3। এই তিনটা সূত্র দিয়ে আমরা কি করব? মধ্যমা, ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করব। বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যমা, ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করে আগে কিউডি বের করব। কিউডি ইকুয়াল টু কত হবে? Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2। তারপর কী হবে? কিউডি এবং মধ্যমার মান আমরা সিকিউডি ইকুয়াল টু কিউডি ডিভাইড বাই মিডিয়ান ইন্টু 100 এই সূত্রের মধ্যে বসালে কী হবে? বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে চতুর্থ ব্যবধানাঙ্ক নির্ণয় হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো বিস্তারের আপেক্ষিক পরিমাপ। বিস্তারের আপেক্ষিক পরিমাপ কয়টা ছিল? 4টে। কী কী? 1 নম্বরটা পরিসরাঙ্ক, 2 নম্বরটা গড় ব্যবধানাঙ্ক, 3 নম্বরটা বিভেদাঙ্ক, 4 নম্বরটা চতুর্থ ব্যবধানাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা
যে কোনো রাশিমালা কি বিন্যস্ত এবং অবিন্যস্ত অথবা অবিন্যস্ত ও বিন্যস্ত যে কোনো উপাত্ত থেকে আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সিআর, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন সিএমডি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন সিকিউডি অর্থাৎ পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক এবং চতুর্থ ব্যবধানাঙ্ক যে কোনো একটা মান নির্ণয় করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।